নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার লবণ, হলুদ আর সামান্য লেবুর রস মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার ভালো করে নেড়ে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। কালারটা একটু চেঞ্জ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম আরও একটা মশলা, সেটা আদা, রসুন, জিরে, ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। দেখুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবার একসঙ্গে ভালো করে নেড়ে নেব। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাজু আর পোস্তর পেস্ট। এখানে 6টা কাজু আর 1 চামচ পোস্ত আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। মশলা বেশ খুব সুন্দরভাবে ফুটছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ছোট 1 বাটি নারকেলের দুধ। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। দেখুন ঝোল বা গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। যে সকল বন্ধু ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো গরুর দুধ। এখানে আপনারা চাইলে ক্রিমও দিতে পারেন। আর 3টে চেরা কাঁচা লঙ্কা।
দেখুন আরও 2 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে ফুটছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম হাফ চামচ গাওয়া ঘি আর সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এবার নেড়ে দিলাম। দেখুন তাহলে কত সহজে তৈরি হয়ে গেল বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।